নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। দেখি তাহলে কোন পৃষ্ঠাটা আজকে আলোচনা করি। আজকে আলোচনা করব 226 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখো প্রথমে কি আছে, এসো প্রাণী সংক্রান্ত নানা শব্দ জানি। জন্তু, অশ্ব, মাহুত, মৃগ, জলহস্তী, জান্তব, গজদন্ত, গজেন্দ্র, হেসরা, কচ্ছপ, চতুষ্পদ, ব্যাঘ্র, মেষ, খেচর, মৎস্য, পশুরাজ, কড়ি, সর্প, শঙ্খ, ষণ্ড, পশুশালা, টাট্টু, খোলস, হস্তিনী। এগুলো সব প্রাণী সংক্রান্ত কিছু শব্দ। এরপর কি আছে দেখো, নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। দেখো প্রথমে কি আছে, চতুষ্পদ। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? মধ্যাহ্নস্বয় পয়ে। তাহলে এই মধ্যাহ্নস্বয় পয়ে দিয়ে তোমাদের আরো একটি নতুন শব্দ লিখতে হবে। এখানে একটা লিখে দেখানো আছে, গোষ্পদ। এটি একটি যুক্ত ব্যঞ্জন শব্দ। তাহলে এটা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ হয়ে গেল। তারপরে আছে দেখো স্বাপদ। এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? তালবস্যয়ে বয়ে। তাহলে তালবস্যয়ে বয়ে লিখে দিলাম। তাহলে তালবস্যয়ে বয়ে দিয়ে একটা শব্দ লিখতে হবে। এখানে লিখলাম প্রশ্বাস, পয়রফলা, তালবস্যয়ে বয়ে আঁকা দন্তস, প্রশ্বাস। তারপর আছে জান্তব, দন্তন্বয়ে তয়, এটা যুক্ত ব্যঞ্জন। তাহলে লিখে দিলাম দন্তন্বয়ে তয়। এটা দিয়ে আরো একটি নতুন শব্দ লিখবো, তন্তু, দন্তন্বয়ে তয়, তন্তু। তারপরে যে ব্যাঘ্র, এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? ঘয়ে রফলা। তাহলে এখানে লিখে দিলাম ঘয়ে রফলা। তাহলে ঘয়ে রফলা দিয়ে একটি নতুন শব্দ কি লিখবো? শীঘ্র, তালবস্যয় দীর্ঘই, ঘয়ে রফলা, শীঘ্র। তারপরে যে টাট্টু, টয়ে টয়ে হর্ষৌ। তাহলে টয়ে টয়েটাও যুক্ত ব্যঞ্জন। তাহলে টয়ে টয়ে দিয়ে কি লিখবো? ছোট্টু, ছয়োকা, টয়ে টয়ে হর্ষ, ছোট্টু। তারপরে যে গজেন্দ্র, দন্তন্বয় দয়ে রফলাটা যুক্ত ব্যঞ্জন। তাহলে লিখে দিলাম। তাহলে দন্তন্বয় দয়ে রফলা দিয়ে আরো একটি নতুন শব্দ লিখবো, মহেন্দ্র, ম হয়েকা, দন্তন্বয় দয়ে রফলা। তারপরে আছে অশ্ব, তালবস্যয়ে বয়েটা যুক্ত ব্যঞ্জন। তাহলে তালবস্যয়ে বয়ে দিয়ে একটি নতুন শব্দ কি লিখবো? শ্বাস, তালবস্যয়ে বয়ে আঁকা দন্ত স। তারপরে যে ষণ্ড, মধ্যাহ্নয় ডয়টা যুক্ত ব্যঞ্জন, লিখে দিলাম। তাহলে আরো একটা নতুন শব্দ কি লিখবো? গন্ডুস, গ মধ্যাহ্নয় ডয় হর্ষ, মধ্যাহ্নস্য। তারপরে যে দুম্বা, ময়ে বয়েটা যুক্ত ব্যঞ্জন। তাহলে এটা দিয়ে কি নতুন শব্দ লিখবো? লম্বা। তারপরে কৃষ্ণসার, মধ্যাহ্নস্বয় দন্তনয়টা যুক্ত ব্যঞ্জন। তাহলে একটি নতুন শব্দ লিখবো, তৃষ্ণা, তৈরি মধ্যাহ্নস্বয় দন্তনায় আঁকা, তৃষ্ণা। তোমরা এইভাবে যুক্ত ব্যঞ্জন গুলো লিখবে। আমি এগুলো লিখেছি বলে এগুলো লিখতে হবে তার কোনো মানে নেই। তোমরা যদি আরো নতুন কিছু শব্দ জানো তাহলে সেগুলো লিখবে। তারপরে বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলায়। বাম দিকে আছে মৃগ, হস্তি, সর্প আর অশ্ব। আর ডান দিকে আছে শুঁড়, খোলস, কেশর আর কস্তুরী। তাহলে মৃগর সাথে কি মেলাবো? মৃগর সাথে হয়ে যাবে কস্তুরী। হস্তির সাথে কি হয়ে যাবে? হস্তির কি আছে? শুঁড়, হাতির শুঁড়। সর্পর খোলস আর অশ্বর কেশর। তাহলে এইভাবে তোমরা এগুলো মিলিয়ে নেবে। তারপরে বলেছে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করি। দেখো এখানে শব্দ ঝুড়ি আছে, এখানে অনেক শব্দ লেখা আছে। এই শব্দগুলো থেকে তোমাদের নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম শূন্যস্থানটি কি আছে? প্রথম শূন্যস্থানটি আছে একটি চতুষ্পদ প্রাণী হলো। কি লিখবো? একটি চতুষ্পদ প্রাণী হলো জেব্রা। তাহলে এখানে লিখে দিলাম জেব্রা। তারপরে কড়িকে বলি ড্যাশ আর ঘোড়াকে বলি ড্যাশ। কড়িকে কি বলা হয়? কড়িকে বলা হয় হস্তি, হ দন্ত শয়তয়ে দীর্ঘ, হস্তি। আর ঘোড়াকে কি বলা হয়? অশ্ব, অ তালবস্যয়ে বয়ে।
বৃহন হলো হাতির ডাক, ঘোড়ার ডাক হলো ড্যাশ, ঘোড়ার ডাক হলো হেসরা, হয়রাফুলা একা মধ্যনশয় আকা। তারপরে খোল থাকে ড্যাশের, খোল থাকে কচ্ছপের, ক চয়ে ছয়ে কচ্ছপের। সিংহ থাকে ড্যাশ এ, সিংহ থাকে জঙ্গলে, বর্গীয় জ ওয়াই গয়ে ল এ। টাট্টু হলো ড্যাশ, টাট্টু হলো বাচ্চা ঘোড়া, বয়াকা চয় জায়গা বাচ্চা, ঘয়কা ঢয়সন একা ঘোড়া। টাট্টু হলো বাচ্চা ঘোড়া। জলেও থাকে ও ডাঙাতেও থাকে, জলেও থাকে ও ডাঙাতেও থাকে ব্যাং, বয়জাফুলা আঁকা অনুসার। জলে থাকে, জলে থাকে মৎস্য মাছ, ম খন্দত্ব দন্তস্বয় জফলা। খেচর বলতে বুঝি ড্যাশকে, খেচর বলতে বুঝি পক্ষীকে মানে পাখিকে, তাহলে এখানে লিখে দিলাম পক্ষী। তারপরে বলেছে প্রাণী সংক্রান্ত 5টি শব্দ লিখি, প্রতিটি শব্দে যেন যুক্ত ব্যঞ্জন ব্যবহার থাকে। আমরা আগের পৃষ্ঠায় পড়লাম প্রাণী সংক্রান্ত শব্দ, তাহলে সেখান থেকে আমরা 5টি শব্দ লিখব। যেমন আমি প্রথম শব্দ লিখব হস্তিনী, হ দন্তস্বয় তয়ে হর্ষই দন্তনয় দীর্ঘ, হস্তিনী। এটা আমরা আগের পৃষ্ঠাতেই পড়লাম। আর লিখব ব্যাঘ্র, বয়ে জফলা আঁকা ঘয় রফলা ব্যাঘ্র। আর লিখব সর্প দন্তস্ব পয়রেপ, এগুলো সব যুক্ত ব্যঞ্জন শব্দ। আর লিখব পঙ্গপাল, প ময় গয়ে পয়াকা ল, পঙ্গপাল। আর কি লিখবো, আর লিখবো কচ্ছপ, ক জয় ছয় প কচ্ছপ। আরো অনেক যুক্ত ব্যঞ্জন দেওয়া শব্দ আছে, 5টা লিখতে বলেছে বলে এখানে 5টাই তোমাদের লিখে দেখালাম। তারপরে কি বলেছে দেখো, বাক্য রচনা করি। প্রথম বাক্য রচনা কি বলেছে, জলহস্তি। জলহস্তি দিয়ে কি বাক্য রচনা লিখবো, আমি লিখি জলহস্তি, জলহস্তি জলে থাকে, আমি এটা লিখলাম। তারপর আছে জেব্রা, জেব্রার গায়ে সাদা কালো দাগ থাকে। তোমরা যদি জেব্রা দেখে থাকো তাহলে দেখবে জেব্রার গায়ে সাদা কালো দাগ আছে। তারপর আছে গন্ডার, গন্ডারের, গন্ডারের চামড়া খুব মোটা হয়। তারপর আছে ব্যাং, ব্যাং বর্ষাকালে, বর্ষাকালে ডাকে, ব্যাং বর্ষাকালে ডাকে। আমি এইগুলো বাক্য রচনা লিখলাম, তোমরা অন্য লিখতে পারো। তারপরের পৃষ্ঠা আছে দেখো, আমি কে হতে পারি, বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখি। মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদ আর ডোরা দাগ, এটা কোন পশুর থাকে, এটা থাকে বাঘের। তাহলে কি লিখবো, আমি কে, আমি লিখবো বাঘ। বাঘ মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদ আর বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকে, তাই এটা হয়ে গেল আমি কে বাঘ। তারপরে আছে দেখো, আমার প্রিয় পশু সম্পর্কে কয়েকটি বাক্য লিখি। তাতে লিখি কোন পশু, কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, কেন আমার প্রিয়। তাহলে এখানে আমি আমার প্রিয় পশু সম্পর্কে লিখছি, তোমরা তোমাদের প্রিয় পশু সম্পর্কে লিখবে। তাহলে এখানে লিখবো আমার প্রিয় পশু হলো কুকুর, আমার প্রিয় পশু কুকুর। তোমরা তোমাদের প্রিয় পশুর নাম এখানে লিখবে। আমার প্রিয় পশু কুকুর। তারপর হচ্ছে কোথায় দেখা যায়, এদের সাধারণত কোথায় দেখা যায়, সাধারণত, সাধারণত রাস্তায় ও বাড়িতে দেখা যায়। কুকুরদের বাড়িতেও দেখা যায়, রাস্তাতেও দেখা যায়। তারপর বলেছে কিভাবে ডাকে, এরা কিভাবে ডাকে, ঘেউ ঘেউ শব্দ করে ডাকে। কুকুর ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ
শব্দ করে ডাকে। কুকুর ঘেউ ঘেউ শব্দ করে ডাকে। তারপরে এরা কি খায়? এরা মাংসাশী প্রাণী, তাই এরা মাছ মাংস খায়। তাহলে লিখবো কি? এরা মাছ ও মাংস খায়। তার বলেছে কেন আমার প্রিয়? কারণ এরা প্রভু ভক্ত জীব। প্রভু ভক্ত জীব। তারপর লিখলাম এরা প্রভু ভক্ত জীব। আমাদের বাড়িতে একটি পোষা কুকুর আছে। সে রাতে আমাদের বাড়ি পাহারা দেয়। নানান ধরনের বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে। তাই কুকুর আমার প্রিয় পশু। তাহলে আমি এটা লিখলাম, তোমরা তোমাদের প্রিয় পশু সম্পর্কে লিখবে। তারপরে বলেছে আমার প্রিয় পশুর ছবি আঁকি। এখানে তোমরা তোমাদের প্রিয় পশুর ছবি আঁকবে, আমি আর ছবিটা এঁকে রাখালাম না। তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।